ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখন মসজিদে প্রবেশ করবে ইবাদতের উদ্দেশ্যে, তখন তোমরা উত্তম এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে মসজিদে প্রবেশ করো। মসজিদে ঢোকার পরে কিছু আদব আছে, এই আদব সম্পর্কে কিছু কথা বলবো। আদব সম্পর্কে কিছু কথা আমাদের জানা দরকার, কারণ আমরা মুসলমান, ইবাদত আমাদের সকলকেই করতে হবে, আর ইবাদত করতে গেলে মসজিদে আসতেই হবে। মসজিদে আসার আদব যদি আমরা না জানি, ইবাদত করলাম পারবো, আমার ক্ষতি হয়ে গেল বিশাল। এই জন্য যতটুকু ইবাদত আমরা করব, ততটুকু ইবাদতের বিনিময়ে যেন আমরা সঠিকভাবে নিয়ে যাইতে পারি, এই জন্য মসজিদের আদব জানা দরকার আছে না নাই? আছে। মসজিদের এক নাম্বার আদব হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা মসজিদে প্রবেশ করবা, তোমরা তোমাদের নিয়তকে আগে পরিশুদ্ধ করবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাল মাসজিদা লিশাইইন ফাহুয়া হাক্কুহু, তোমরা যখন মসজিদে প্রবেশ করবা, যে নিয়তে প্রবেশ করবা, আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ত অনুযায়ী তোমাদেরকে নেকি দান করবেন। তাহলে বোঝা গেল মসজিদে প্রবেশ করার কিছু উদ্দেশ্য আছে, এক একজনের এক এক ধরনের উদ্দেশ্য থাকে, তবে শরীয়ত সম্মত তিনটা উদ্দেশ্য। কয়টা উদ্দেশ্য? তিনটা উদ্দেশ্য। মসজিদে প্রবেশ করার এক নম্বর উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্যই মসজিদে প্রবেশ করা। মসজিদে প্রবেশ করার দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মসজিদে যখন প্রবেশ করবা, নিজের শিক্ষার উদ্দেশ্যে প্রবেশ করো অথবা অন্যকে শেখানোর উদ্দেশ্যে প্রবেশ করো। তিন নাম্বার, মসজিদে আসার তিন নাম্বার শরীয়ত সম্মত উদ্দেশ্য হলো সমাজের ভিতরে একে অন্যের সাথে কিভাবে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করা যায়, সেই লক্ষ্যে মসজিদের ভিতরে আলোচনা করা। এই তিনটা নিয়তে যদি কেউ মসজিদে প্রবেশ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার নিয়ত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনিময় দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে প্রবেশ করতে হবে এই তিন নিয়তের যে কোনো এক নিয়তে। হয়তো আমি নামাজের সময় ইবাদতের জন্য মসজিদে আসবো, নয়তো মসজিদে আসবো কিছু শিক্ষা গ্রহণ করার জন্য, নয়তো মসজিদে আসবো এমন এক কাজ নিয়ে যে কাজের কারণে এলাকার ভিতরে মুসলমানের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে আসার যে এক নাম্বার আদব, মান আতাল মাসজিদা লিশাইইন ফাহুয়া হাক্কুহু, এই এক নাম্বার আদবের উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। দ্বিতীয় নাম্বার আদব হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা মসজিদে প্রবেশ করবা, তখন তোমরা তাড়াহুড়া করে মসজিদে প্রবেশ করিও না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা আযান শুনবা, আযান শোনার পরে তোমরা মসজিদের দিকে রওনা হয়ে যাও। যখন তোমরা ইকামত শুনবা, তখন তোমরা ধীরস্থিরভাবে গাম্ভীর্য ভাব নিয়ে তোমরা মসজিদের ভিতরে প্রবেশ করো। সাবধান, মসজিদে প্রবেশ করতে গিয়ে তোমরা কখনোই তাড়াহুড়া করবে না। আদবের সাথে মসজিদে প্রবেশ করার পরে যেই কয় রাকাত নামাজ তুমি ইমামের সাথে পাও, আল্লাহ রাসূল বলেন, ওই কয় রাকাত নামাজ তুমি ইমামের সাথে আদায় করো, বাকি নামাজগুলো তুমি একা আদায় করে নাও। তাহলে অনেকেই এমন আছে, আসতেছে, জামাত শুরু হয়ে গেছে, সূরা ফাতিহা শেষ করার পরে অন্য সূরা মিলানোর প্রায় শেষের দিকে মসজিদে এত তাড়াহুড়া করে প্রবেশ করে, জুতা এক জুতা উপর দিকে, আরেক জুতা দক্ষিণ দিকে, নিচে থেকে মাঝখানে, এমন ভাবে আসে তাড়াহুড়া করে, কোন রকম করে আই হুতাশ করে ইমাম সাহেবকে উপরে ধরে। আল্লাহ রাসূল বলেন, সাবধান, এই কাজ তোমরা কখনোই করবে না। যদি 4 রাকাত নামাজে 2 রাকাত নামাজ ছুটেও যায়, মাসবুকও তুমি হয়ে যাও, ধীরস্থিরভাবে গাম্ভীর্য ভাব নিয়ে তুমি আদবের সাথে মসজিদে প্রবেশ করো। 2 রাকাতই তুমি ইমামের সাথে আদায় করো, বাকি 2 রাকাত তুমি একা একা আদায় করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদবের সাথে মসজিদে প্রবেশ করার কারণে 4 রাকাত নামাজ তুমি জামাতের সাথে পেয়েছো, এমন সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর আদব হলো সূরাতুল আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 নম্বর আদব হলো, তোমরা যখন মসজিদে প্রবেশ করবা, সুন্দর উত্তম পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে মসজিদে প্রবেশ করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ,
ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখন মসজিদে প্রবেশ করবে ইবাদতের উদ্দেশ্যে, তখন তোমরা উত্তম এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে মসজিদে প্রবেশ করো। অনেকে আমরা এমন আছি, বিয়ে বাড়ি গেলে সবচাইতে সুন্দর পাঞ্জাবি, সবচাইতে সুন্দর পায়জামা, পাঞ্জাবি এবং জামাটা আমরা পরিধান করি। আর যখন মসজিদে আসি, যে জামাটা ছিঁড়া, এই জামা পরে অন্য জায়গায় যাওয়া যায় না, হাট বাজারে যাওয়া যায় না, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া যায় না, সেই জামাটা পরে আমরা মসজিদে চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মনোভাব থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সুন্দর, সৌন্দর্য, পরিষ্কার পরিচ্ছন্নতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। এইজন্য মসজিদে ঢোকার 3 নম্বর আদব হলো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে মসজিদে প্রবেশ করা। মসজিদে ঢোকার 4 নম্বর আদব হলো মসজিদে ঢোকার পরে দোয়া করে মসজিদে প্রবেশ করা। কি করে? দোয়া করে। 1 নম্বর বিসমিল্লাহ পড়া, 2 নম্বর দরুদ শরীফ পড়া, 3 নম্বর দোয়া পড়া, 4 নম্বর ডান পা দিয়ে প্রবেশ করা। এই 4টা বিষয়, এই 3টে বিষয় নুরানিতে বক্তব্যগুলোতে একত্রে পড়ানো হয়। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই দোয়া পড়ে মসজিদে প্রবেশ করা। এটার অর্থ কি? হে আল্লাহ, ইফতাহ লি, আপনি আমার জন্য খুলে দেন আবওয়াব রাহমাতিক, রহমতের দরওয়াজা সমূহ আপনি আমার জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। এরপরে ডান পা দিয়ে প্রবেশ করা। এরপরে আরেকটা আদব হলো মসজিদে যতক্ষণ অবস্থান করবে ইতিকাফের নিয়ত করা। নওয়াইতু সুন্নাতের ইতিকাফি মা কুনতু ফি হাদাল মসজিদ, মসজিদের ভিতরে 10 মিনিট হোক, 15 মিনিট হোক, 20 মিনিট হোক, যতক্ষণ সময় আমরা অবস্থান করব ইতিকাফের নিয়তে অবস্থান করা। দুনিয়াবি কোনো কথাবার্তা না বলা, দিনের কাজে আসে না এমন কোনো কথা মসজিদের ভিতরে না বলা, এটা হলো আদবের খেলাফ। এরপরে মসজিদের আরেকটা আদব হলো অনেক মানুষ আমরা পিছনে আসি, কার পায়া সামনে চলে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে এটা নিষেধ করেছেন যে আগে আসবে সে রিকশাওয়ালা হলেও আগে বসবে, যে পরে আসবে সে এমপি হলেও সে পিছনে বসবে। এটাই হলো আল্লাহ তাআলার গোলামের পরিচয়, এটাই হলো মসজিদের আদব। মসজিদের ভিতরে কোনো পার্থক্য নাই। রিকশাওয়ালার যে সম্মান, এমপির সেই সম্মান, একজন চেয়ারম্যান সাহেবের সেই সম্মান, একজন ইমামের যে সম্মান, একজন মুয়াজ্জিনের মসজিদের ভিতরে সেই সম্মান, তাদের একটাই পরিচয়, সেটা হলো গোলামের পরিচয়। এই জন্য মসজিদের একটা আদব হলো যে আগে আসবেন সে রিকশাওয়ালা হলেও আগে বসবে, প্রথম কাতারে বসবে। যিনি পিছনে আসবেন তিনার মানুষের গান টপকিয়ে সামনে আসার কোনো অধিকার শরীয়ত দেয় নাই, তিনি পিছনেই বসে থাকবেন। এটাই হলো মসজিদের আরেকটা আদব।